অভিরুচির সঙ্গে এই মুহূর্তের বড় খবর দেবো আপনাদেরকে। ভর সন্ধ্যাবেলাতে প্রিন্সেপ ঘাটে দেহ উদ্ধারের ঘটনা। ভর সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাটে সেখানে একটি দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। চক্র রেলের 2 নম্বর প্ল্যাটফর্মে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে প্রিন্সেপ ঘাটে নিয়ে যাব। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, প্রিন্সেপ ঘাট 2 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখানেই এক অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। প্রায় 5:30টা নাগাদ পুলিশের কাছে খবর যায় যে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু সেই চিত্র দেখাতে, যদিও এখানে অত্যন্ত রক্তাক্ত অবস্থায় রয়েছে। নিচেই পড়ে রয়েছে সেই যুবকের প্যান্ট, এবং এই যে জায়গা যেখানে বসার জায়গা, সেই বসার জায়গাতেই কিন্তু যুবকের রক্তাক্ত দেহ এখানে পাওয়া গিয়েছে। এবং যেমনটা জিআরপি সূত্র মারফত জানা যাচ্ছে যে মাথায় এবং গলায় ইনজিওরি রয়েছে, এবং গলায় কাট ইনজিওরি রয়েছে বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং ট্র্যাক অবধি এই জায়গাটা থেকে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখানোর জন্য, এই জায়গাটা থেকে আপ টু ট্র্যাক অবধি সেখানে কিন্তু রক্তের ছাপ রয়েছে, এবং কি কারণে এই যুবকের মৃত্যু সেটা কিন্তু স্পষ্ট নয়। এবং সেই কারণের জন্যই কিন্তু, যেহেতু ইনজিওরি মার্ক রয়েছে, সেই কারণের জন্যই ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে জিআরপি। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে তদন্ত শুরু করে এই যে প্ল্যাটফর্ম 2 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখানের যে সিসিটিভি, সেই সিসিটিভি কিন্তু নট ওয়ার্কিং বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং যেহেতু নট ওয়ার্কিং, অর্থাৎ কাজ করছে না এই প্ল্যাটফর্মের সিসিটিভি, সেই কারণের জন্য কলকাতা পুলিশের হেল্প নেওয়া হচ্ছে। কারণ কলকাতা পুলিশের যে সিসিটিভি রয়েছে সেটা কিন্তু প্রিন্সেপ ঘাট যে মেন গেট এবং এই প্ল্যাটফর্মের বাইরে তাদের সিসিটিভি রয়েছে। এবং সেই কারণের জন্যই কিন্তু সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে যে কে বা কারা এখানে এসেছে। তবে এখানকার স্থানীয়দের সঙ্গে যেমনটা কথা বলেছে যে এই যুবক কিন্তু এখানেই ঘোরাফেরা করে বলে এমনটাই জানা গিয়েছে। কিন্তু যেহেতু তার নামটা জানা যায়নি এবং তার নাম, বয়স, কোথা থেকে আসেন সেই বিষয়টা জানা যায়নি, সেই কারণের জন্য কিন্তু এখন অবধি আনআইডেন্টিফাইড এর কথাই বলছে জিআরপি। তবে খুনের মামলা রুজু করে তারা যে তদন্ত শুরু করেছে, সেই তদন্তে তারা প্রথমেই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ চেক করছে। কারণ যে কাট ইনজিওরি রয়েছে সেটা কি কারণের কাট ইনজিওরি, এবং এই যুবক কেনই বা এখানে এসেছিলেন, ট্রেন ধরার জন্য এসেছিলেন কিনা, বা কেন তিনি এসেছেন এবং তার সঙ্গে কে ছিল, এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যেই চিতপুর জিআরপি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে জায়গা, যেখানে জানা যাচ্ছে যে 3টে থেকে 6টা অবধি কোনো ট্রেন চলে না, এবং তার মধ্যেই 5:30টা নাগাদ পুলিশের কাছে খবর যায়। এবং সেই খবর পেয়ে যখন জিআরপির আধিকারিকরা এখানে ছুটে আসে, তখন কিন্তু দেখে যে রক্তাক্ত অবস্থায় সেই যুবক সে কিন্তু এখানে পড়ে রয়েছে, এবং সেই বডি ইতিমধ্যেই উদ্ধার করে নিয়ে গেছে চিতপুর জিআরপি। ধন্যবাদ রিয়া তোমাকে। এতক্ষণ সরাসরি প্রিন্সেপ ঘাট চত্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।